ভাইরাল প্লেসগুলো আসলে কি মানুষকে আনন্দ দেয় নাকি ব্যবসায়ীদের আরো বড় ব্যবসায়ী হতে সাহায্য করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। এই তো আজকে অনেক দিন পর আবারও ঘুরতে ঘুরতে আপনাদের সেই ভাইরাল প্লেস রূপগঞ্জের নীলা মার্কেটে চলে আসছি। আমার বাসার কাছে হওয়াতে আমি যখনই আসি আমি চেষ্টা করি রিক্সা একটা নিয়ে চলে আসতে। কারণ ওই যে রিক্সায় ঘুরতে আমার ভালো লাগে তাই। তো নীলা মার্কেট চলে আসছি। গিয়েছিলাম এক ছুটির দিনে। তো প্রচুর মানুষ ছিল, প্রচুর, প্রচুর, প্রচুর। তো আমি বরাবরই চেষ্টা করি এসে মসজিদের নদীর পাড়ের ওই সাইডটায় যেতে। তবে এবার এসে দেখলাম ওইদিকেও রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। আর দোকানপাটও আগের থেকে বেড়ে গিয়েছে। আসলে আমরা আসি মূলত নদী দেখতে, নদীর পাড়ে একটু সময় কাটাতে। আর যখন নদীতে পানি কম থাকে, এমনিতেই নদীর পানি বন্ধ থাকে। পানি যখন চলে আসে বর্ষাকালে তখন ভিন্ন কথা। কিন্তু ওই যে নদীর পাড়টা পুরোটাই রেস্টুরেন্ট করে ভরে দিয়েছে। এখন আর দাঁড়িয়ে দেখার সুযোগ খুব কম। আর যে জায়গাটা দাঁড়িয়ে একটু দেখা যায় ওই জায়গাগুলোতে এত ময়লা ফেলে যে একটু দাঁড়ায় যে দেখব সেটা খুব একটা পসিবল হয় না। আর সন্ধ্যা হয়ে গেলে তো কথাই নাই, মশা তো পালে তুলে নিয়ে যায়। তো আসি মূলত নদী দেখতে, কিন্তু নদীটা আমরা সেভাবে দেখতে পারি না। এখন হয়তো বা অনেকে বলবেন, কেন রেস্টুরেন্টে বসেন, বসে ওখানে খান। হ্যাঁ, রেস্টুরেন্টে যেহেতু মানুষ এখানে ঘুরতে আসে, ঘুরে ফিরে কিছু খাবেই, এটাই স্বাভাবিক। রেস্টুরেন্টে বসবেই। কিন্তু সবসময় কি রেস্টুরেন্টে বসেই দেখতে ভালো লাগে? মাঝে, মাঝে তো আমাদেরও ইচ্ছে হয়, একটু নদীর পাড়ে চুপচাপ বসি। সেখানে কি খাবেন, কি অর্ডার দিলাম, এগুলোর কোনো হই হুল্লোড় বা তাড়াহুড়া থাকবে না। খাবো তো, কিন্তু সবসময় কি ইচ্ছে করে খেতে, খেতেই নদী দেখতে? মাঝে, মাঝে তো ইচ্ছে করে দুদণ্ড একটু নদীর পাড়ে যেয়ে বসি। কিন্তু এখন আর নীলা মার্কেটে সেই পরিস্থিতিটা নেই। এত বেশি দোকানপাট হয়ে গিয়েছে, ব্যবসা তো করবেই। কিন্তু তার তার জন্য আমরা কিন্তু প্রপার আনন্দ বা যেই জিনিসটা আমরা এনজয় করতে চাই সেটা পাই না। তো নদীর পাড়ে মনে হয় একটু জায়গা খালি রাখলে, যেখানে মানুষ একটু দেখবে, সেটা করলে মনে হয় মন্দ হতো না। ব্যবসা তো করবেই, কত কিছু দিয়ে ওখানে ব্যবসা হচ্ছে। কিন্তু জনগণের কথা তো একটু মনে রাখা উচিত। তার মধ্যে প্রচুর মানুষ ছিল। তবে আমি কিন্তু এবার আর নদীর পাড়ের কোনো রেস্টুরেন্টে বসে খাইনি। কেন জানি মনে হইছে যে না, এবার নদীর পাড়ের সাইডে যেই রেস্টুরেন্টগুলো নাই, ওগুলাতে বসে কিছু একটা খাই। তো যাই কিনেছি, যাই যখন খেয়েছি সবকিছু তো আর ভিডিওতে আনা তো আর সম্ভব হয় না। তো সেটা নদীর পাশে বসিনি। মানে একটু বিরক্ত যাকে বলে। যাই হোক, আমাদের বিরক্ত থেকে আর কি আসে যায়। এই তো ঘুরে টুরে দেখছিলাম। তো যাওয়ার পথে আমরা নীলা মার্কেটের সেই বাজারটাতে একটু ঢুকলাম। ঘুরে, ঘুরে দেখছিলাম কি, কি উঠেছে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।